Activity 10. Write complete sentences using information given in the chart below. The first one has been done for you. এখানে তোমাদের একটা চার্ট দেওয়া আছে উষা মেডেলের রেকর্ড ইন এশিয়ান গেমসে উষা যে সমস্ত মেডেল পেয়েছে সেই চার্টটা এখানে তোমাদের জন্য রয়েছে। তো এই চার্টটার থেকে দেখে দেখে তোমাদেরকে সেন্টেন্স বানাতে হবে। তার মধ্যে একটা প্রথমেরটা তোমাদের করে দেওয়া আছে। দেখো আগে চার্টটা পড়ো। উষাজ মেডেল রেকর্ড ইন এশিয়ান গেমস সিলভার 1982 নিউ দিল্লি 100 মিটার্স। 1982 সালে নিউ দিল্লিতে সিলভার মেডেল পেয়েছিল 100 মিটার দৌড়ে। তারপরে দেখো এরকমভাবে সিলভার 1982 নিউ দিল্লি 200 মিটার্স, গোল্ড 1986 সিওল 200 মিটার্স, গোল্ড 1986 সিওল 400 মিটার্স, গোল্ড 1986 সিওল 400 মিটার্স হার্ডেলস, গোল্ড 1986 সিওল 4x400 মিটার্স রিলে, সিলভার মেডেল পেয়েছিল 1986 সিওল 100 মিটার্স, সিলভার 1919 বেইজিং 400 মিটার্স, সিলভার 1990 বেইজিং 4x100 মিটার্স রিলে। এখানে তোমাদের আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা সেন্টেন্স বানাতে হবে। তার মধ্যে একটা করে দেওয়া আছে। দেখো এটা তোমাদের করে দেওয়া আছে, এই যে একটা, উষা ওন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়াড। এর পরের পার্টটাতে যেগুলো হবে সেটা হচ্ছে, দেখো তাহলে একটা করা ছিল। এরপর আমরা যাব দুইয়েরটা। দুইয়ে কি হবে? দুইয়ে দেখো কি ছিল, দুইয়ে বইতে ছিল সিলভার 1982 নিউ দিল্লি 200 মিটার 200 মিটারে পেয়েছিল। তাহলে উষা ওন দ্য সিলভার মেডেল ইন দ্য 200 মিটার্স স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1982 নিউ দিল্লি এশিয়াড। তারপরে তিনে কি ছিল, দেখো তিনেরতে ছিল গোল্ড, সোনা পেয়েছিল 1986 সিওল 200 মিটার্স। তাহলে তিনেরটা উষা ওন দ্য গোল্ড মেডাল ইন দ্য 200 মিটার্স স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1986 সিওল এশিয়াড। এরপর চারেরটা কি আছে, দেখো চারেরটা 1986 সালে সিওলে 400 মিটারে পেয়েছিল। তাহলে চারেরটা লিখবে তোমরা উষা ওন দ্য গোল্ড মেডাল ইন দ্য 400 মিটার্স স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1986 সিওল এশিয়াড। এরপরে পাঁচেরটা আছে 1 2 3 4 5 1986 সিওল 400 মিটার্স হার্ডেলে 400 মিটার হার্ডেল। পাঁচে 1 2 3 4 5 400 মিটার্স হার্ডেল। তাহলে উষা ওন দ্য গোল্ড মেডাল ইন দ্য 400 মিটার্স হার্ডেলস এশিয়ান গেমস ইন 1986 সিওল এশিয়াড। 6 তোমার সোনা পেয়েছে, সেটা কত 1600 মিটার রিলে রেসে পেয়েছে। তাহলে উষা ওন দ্য গোল্ড মেডালস ইন দ্য 4x400 মিটার্স রিলে এশিয়ান গেমস ইন 1986 সিওল এশিয়াড। তারপরে সাথে সিলভার পেয়েছে, সাথে সিলভার 1986 সালে সিওলে। তাহলে উষা ওন দ্য সিলভার মেডাল ইন দ্য 100 মিটার স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1986 সিওল এশিয়াড। আটে তোমার পেয়েছে 1990 বেইজিংয়ে পাইছে 400 মিটার দৌড় প্রতিযোগিতায়। তাহলে উষা ওন দ্য সিলভার মেডাল ইন দ্য 400 মিটার্স স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1990 বেইজিং এশিয়াড। আর নয়েও পেয়েছে সিলভার 1990 বেইজিং 400 মিটার্স রিলে 400 মিটার রিলে রেসে পেয়েছে। তাহলে এটা লিখবে উষা ওন দ্য সিলভার মেডাল ইন দ্য 4x400 মিটার্স স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1990 বেইজিং এশিয়াড। এটা হলো তোমাদের অ্যাক্টিভিটি 10। এরপরে দেখো অ্যাক্টিভিটি 11, এটাতে কি বলেছে দেখো, রাইট 5 কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানাদার ফেমাস স্পোর্টস পারসন।
একজন বিখ্যাত খেলোয়াড়ের সম্বন্ধে 5টা বাক্য লিখতে বলেছে, মানে পিটি উষা বাদ দিয়ে। হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি, যে হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশকে গৌরবান্বিত করেছিল। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই নিচে যে সংকেতগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করতে বলা হয়েছে। কি কি আছে? নেম অফ দ্য স্পোর্টস পার্সন, খেলোয়াড়ের নাম। প্লেস মানে জায়গা, ফ্রম হোয়ার সি অর হি কামস, কোথা থেকে সে এসেছে। তারপরে চাইল্ডহুড ডেজ, শৈশব জীবন কেমন ছিল। তারপরে আছে ইভেন্টস ইন হুইচ সি আর হি টুক পার্ট, কোন কোন ক্রীড়ায় অংশগ্রহণ, মানে কোন ক্রীড়াতে অংশগ্রহণ করেছিল। টুক পার্ট অংশ নিয়েছিল। ইভেন্টস ইন হুইচ সি হি টুক পার্ট, হার হিজ অ্যাচিভমেন্ট, এবং সে কি অর্জন করেছিল। তো এটা তোমাদের কোটা 5টা সেন্টেন্স লিখতে বলেছে। তো আমি এখানে সচিন টেন্ডুলকরকে ফেমাস একজন ক্রিকেট প্লেয়ার, তো তার সম্বন্ধে আমি 5টা সেন্টেন্স লিখেছি। দেখো অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11-এ সচিন টেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশেষ বিখ্যাত একজন ক্রিকেটার হলেন সচিন টেন্ডুলকর। ফেমাস মানে বিখ্যাত। এরপরে আছে তোমাদের ছিল যে প্লেস ফ্রম হোয়ার সি হি কামস, তাই হি ওয়াজ বর্ন অন 24th of April 1973 ইন মুম্বাই, মুম্বাই শহরে 24শে এপ্রিল 1973 সালে জন্মগ্রহণ করেন। বর্ন মানে জন্মগ্রহণ করা। হি ওয়াজ বর্ন অন 24th of April 1973 ইন মুম্বাই। দুটো সেন্টেন্স হয়েছে। এরপর 3-এর দাগে চলো, তিন নম্বর সেন্টেন্সে। 3 নম্বর সেন্টেন্সে লেখা হয়েছে সচিন লাভড ক্রিকেট ফ্রম চাইল্ডহুড, মানে শৈশব জীবন থেকে ক্রিকেট পছন্দ করতেন। চাইল্ডহুড ডেজ অ্যান্ড স্টার্টেড প্লেয়িং হোয়েন হি ওয়াজ জাস্ট 11, যখন তার বয়স 11 ছিল তখন থেকেই খেলাধুলা করতেন। 4 নম্বর সেন্টেন্সে লেখা হয়েছে সচিন টেন্ডুলকর হ্যাজ পার্টিসিপেটেড ইন মেনি ক্রিকেটিং অ্যান্ড নন ক্রিকেটিং ইভেন্টস, তাহলে সচিন টেন্ডুলকর কী করতো? পার্টিসিপেট মানে অংশগ্রহণ করত বিভিন্ন ক্রিকেট খেলা এবং নন ক্রিকেটিং মানে ক্রিকেট বাদ দিয়ে অন্যান্য খেলায় অংশগ্রহণ করতেন, ইনক্লুডিং প্লেয়িং ইন মাল্টিপল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এবং এমনকি বিভিন্ন ক্রিকেট বিভিন্ন বিশ্বকাপে তিনি খেলেছেন। আর শেষেরটা আছে হার হিজ অ্যাচিভমেন্ট, তো এটা তো একটা সেন্টেন্সে তার অ্যাচিভমেন্টকে সমস্ত কিছু কভার করা যায় না, আমি জাস্ট ছোট করে লিখেছি তোমাদের জন্য। সচিন টেন্ডুলকর অফেন কল মাস্টার ব্লাস্টার অ্যান্ড লিটল মাস্টার, এইগুলো বলে ডাকা হতো, মাস্টার ব্লাস্টার এবং লিটল মাস্টার। আর হি প্লেড টেস্ট ম্যাচেস 200টা টেস্ট ম্যাচ খেলেছেন, এবং ওডিআই 463টা ওডিআই খেলেছেন।